চোখ আমার মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সৃষ্টিকর্তা। এর মাধ্যমে আমরা কি করতে পারি? এর মাধ্যমে আমরা পৃথিবীর সকল কিছু দেখতে পারি, অবজারভেশন করতে পারি, সৃষ্টির সকল সৌন্দর্যকে আমরা দেখতে পারি। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন বয়সের সাথে সাথে মানুষের চোখের রঙের পরিবর্তন? যেমন একটা বাচ্চা বয়সের শিশুদের চোখ নীল থাকে, তারপর আস্তে আস্তে সাদা, তারপর আবার বয়সকালে সেটা কি হালকা হলুদ বা অনেক সময় হলুদও হয়ে যায়। এখানে বিভিন্ন কারণ আছে। এর প্রধান কারণ হলো আমাদের চোখের যে মণি, সেটার মধ্যে মেলানিন নামে এক প্রকার রঞ্জক পদার্থের ঘনত্বের কারণে এটা বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হয়ে থাকে চোখের রংটা। আর বাচ্চা বয়সে দেখবেন বাচ্চাদের চোখের মণি একটু বড়, আর বয়সের সাথে সাথে কিন্তু চোখের মণিটা আস্তে আস্তে ছোট হতে থাকে। আর মণি ছোট হলে চোখের আইরিশের অংশটা বেশি প্রকাশিত হয়, যার কারণে লেন্সের স্বচ্ছতা পরিবর্তন হয় এবং চোখের স্বাভাবিক যে রং আছে সেটা আস্তে আস্তে বদলে যেতে পারে, যা বাইরের মানুষের কাছে অন্যরকম মনে হয়। আচ্ছা, চোখে কথা বলে, রূপক অর্থে চোখ অবশ্যই কথা বলে। আর চোখের ভাষা একটা অমৌখিক যোগাযোগ, এটা মুখে প্রকাশ করা যাবে না। আপনি চোখ দেখে বুঝতে পারবেন তার মনে কি হচ্ছে, তার লাইফে কি কি হচ্ছে। আর আপনি যদি লেখক বা প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, তাহলে চোখের দিকে তাকে আপনি নানা কাহিনী লিখতে পারবেন, আর যা সাধারণ মানুষ পারবেন, আমি হয়তো পারবই না। আসলে চোখের ভাষা বা আই কন্টাক্ট বুঝতে পারে একটা দারুণ ব্যাপার। মনোবিজ্ঞানের ভাষায় মানুষের মুখ মিথ্যা বলতে পারবে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। এটা প্রকাশ পাবে, আপনি যে মিথ্যা বলতেছেন চোখের মাধ্যমে এটা প্রকাশ পাবে। যারা বুঝতে পারে তারা অবশ্যই মানুষের ভুলটা অবশ্যই ধরতে পারে। আর একটি সুন্দর চোখের আকৃতি আপনাকে আকৃষ্ট করতে পারে, একটি সুন্দর চাহনি আপনার হৃদয় জয় করতে পারবে। আর পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ কার বলেন তো? আপনি গুগলে সার্চ করলে অ্যাঞ্জেলিনা জোলি, ঐশ্বরিয়া রায় বচ্চন, তাদের নাম পাবে। কিন্তু সৌন্দর্যের অর্থ তো থাকে, এক একজনের কাছে সৌন্দর্য এক এক রকম, তাই না? কারো কাছে সমুদ্রের মতো নীল চোখ সুন্দর, আবার কারো কাছে মাটি খয়েরি রঙের চোখও সুন্দর লাগে। সুন্দরটা যার যার কাছে ব্যক্তিগত একটা আপেক্ষিক ব্যাপার। তাই সৌন্দর্য আমার মতো পৃথিবীর সকল চোখই সুন্দর, কারণ সে চোখ দিয়ে কথা বলতেছে, এটা একটা সৌন্দর্য। আর আপনি যদি ভালো মানুষ হন, তাহলে পৃথিবীর সকল চোখে আপনার কাছে সুন্দর লাগে, তাহলে ভালো মানুষ হন। ধন্যবাদ।